ক্যাসিনো নিয়ে আজব সব ঘটনা, নানাবিধ কাহিনী আর কুসংস্কারের স্থান ক্যাসিনো। বিশ্বের যেসব এলাকায় ক্যাসিনো জুয়া খেলার বৈধতা আছে, সেখান থেকে মূলত এসব কাহিনী সূত্রপাত। দিনে দিনে আশঙ্কাজনক হারে বাড়ছে ক্যাসিনো আর জুয়ার সংখ্যা। শুধু যুক্তরাষ্ট্রেই 1000-এরও বেশি ক্যাসিনো কার্যক্রম পরিচালনা করেছে। ক্যাসিনো এবং জুয়া সম্পর্কিত ব্যক্তিগত কয়েকটি ঘটনা লিখেছেন পরাগ মাঝি। ফেডএক্স এর গল্প। আন্তর্জাতিক এই কুরিয়ার সার্ভিসটি এখন সবার কাছে পরিচিতি। আমেরিকান টেনেসিতে এর সদর দপ্তর। 220টি দেশে প্রতি বছর প্রায় 1.2 মিলিয়ন পার্সেল বিলি করে। এর বার্ষিক আয় প্রায় $3 মিলিয়ন। বিশ্বজুড়ে প্রায় 4 লাখ কর্মী রয়েছে প্রতিষ্ঠান। কিন্তু আজকের এই অবস্থানে আসতে নামকরা এই প্রতিষ্ঠানটির সঙ্গে জড়িয়ে আছে ক্যাসিনোর গল্প। ফেডএক্স প্রতিষ্ঠাতা স্থল জুয়া খেলে তার প্রতিষ্ঠানটিকে বাঁচিয়েছিলেন। 1971 সালে উত্তরাধিকার পুত্রে পাওয়ার $4 মিলিয়ন এবং প্রায় $80 মিলিয়ন ঋণ নিয়ে ফেডএক্সের কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠাতা করে। 8টি প্লেন নিয়ে প্রাথমিকভাবে 35টি দেশের কার্যক্রম বিস্তৃত ছিল। আশা করেছিলেন প্রতি মাসেই তারা উন্নতি করবে, কিন্তু হলো তার উল্টো। মাত্র 2 বছরের মধ্যে দেওয়ালিয়া হওয়ার হু হু করে বাড়ছিল সে সময়। আর কুরিয়ার সার্ভিসের ধারণাটি সে সময় এতটা জনপ্রিয় হয়ে ওঠেনি। সর্বশেষ $5000 ছিল তার সম্বল। লাস ভেগাস সে সময় ক্যাসিনোর রাজধানী হিসাবে পরিচিতি ছিল, যদি বর্তমানে লাস ভেগাসকে হারিয়ে চীন ম্যাকাও এই স্থানটি দখল করে নিয়েছে। দুঃখ সময় কাটাতে ঢুকে পড়েছিলেন লাস ভেগাসের একটি ক্যাসিনোতে। সবশেষে $5000 দিয়ে তিনি জুয়া খেলা শুরু করেন। ভাগ্য এবার সুপ্রসন্ন হলো তার। 1 সপ্তাহ পর তিনি ফিরে এলেন ফেডএক্সের সদর দপ্তরে। সে সময় তার পকেটে ছিল $27000। $5000 দিয়ে জুয়া খেলে তিনি ওই টাকা আয় করেছিলেন। এই অর্থে কোম্পানিকে বাঁচানোর জন্য যথেষ্ট না হলেও স্থানীয়দের মধ্যে আত্মবিশ্বাস নিয়ে এসেছিল। পুনরুদ্যমে শুরু হয় ফেডএক্সের পার্সেল পৌঁছে দেওয়ার কাজ, আর এরপর পিছনে ফিরে তাকাতে হয়নি। 1976 সালে তার কোম্পানি $30 লাখ আয় করে। অবিশ্বাস্য হলেও সত্যি যে প্রথম বৈধ ক্যাসিনোটির লাইসেন্স দেওয়া হয়েছিল আমেরিকান লাস ভেগাসের এক নারীকে। 1931 সালে 20 মার্চ ইস্যু করা ওই লাইসেন্সের মালিক ছিলেন মামি স্টাকার, দ্য নর্দার্ন ক্লাব। 1990 সালের শুরুর দশকে এই ক্যাসিনোটি লাস ভেগাস কফি হাউস নামে প্রতিষ্ঠার পর 1920 সালে এর নতুন নামকরণ করা হয়। এ সময় বৈধ ছিল মামি স্টাকার তার ক্লাবে আসা, ব্যক্তিগত মদ পান এবং জুয়া খেলার প্রস্তাব দিতেন। মামি স্টাকার সম্পর্কে জানা যায় তিনি একজন ভালো গৃহিণী এবং মা ছিলেন। 2012 সালে পরীক্ষণ অনুযায়ী সে বছর লাস ভেগাসের চেয়েও অনন্ত 5 গুণ বেশি আয় করে ম্যাকাওয়ের ক্যাসিনোগুলো। বর্তমান ম্যাকাওকে পৃথিবীর সবচেয়ে বড় জুয়ারু শহর হিসেবে ডাকা হয়। চীন জুয়া খেলে বৈধ না হলেও ম্যাকাওকে এটি বৈধ।